মেরে ফেলুন আমায়, তবুও আমি আপনার মতো খুনির সাথে যাব না। এই বলে জাদুয়া দ্রুত সরে যেতে চাইলো, কিন্তু হাসিল, যার হৃদয়ে এখনো ক্রোধ আর অসহায়তার মধ্যে দুনমুনো মাধ্যম, সে জাদুয়াকে থামানোর জন্য এগিয়ে আসেনি। জাদুয়া চিৎকার করে বলে ওঠে, আপনি যদি আবার আমার কাছে আসার চেষ্টা করেন, আমি তবে ওয়াদা করছি আপনার আমাকে মারতে হবে না, আমি নিজেই নিজের জীবন দিয়ে দেব। এহেন কথা শুনে হাসিল থমকে দাঁড়িয়ে পড়ে। তার হৃদয়ের গভীরে যেন এক শূন্যতার সৃষ্টি হলো। জাদুয়ার মুখের এই কঠোর সত্য, তার চোখে প্রতিফলিত ঘৃণা, সবকিছুই যেন হাসিলের হৃৎপিণ্ডকে দ্বিখণ্ড করে দিচ্ছে। তার চারপাশের পরিবেশ নিস্তব্ধ, কেবল তার নিজের শ্বাসের শব্দ যেন তাতে জীবিত থাকার প্রমাণ দিচ্ছে। যে চোখে তার প্রতি কালো হতে ছিল ভালোবাসা, স্নিগ্ধ আভা, আজ সে একই চোখে ঘৃণার তীব্রতা তাকে শূন্যতায় ভরিয়ে দিচ্ছে। তার মনের মধ্যে এক অদ্ভুত উপলব্ধি জন্ম নিচ্ছে। এই ঘৃণার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক সহজ। জাদুয়া সরে যেতে থাকে, আর হাসিল পাথরের মূর্তির মতো তার স্থানের দিকে তাকিয়ে থাকে। তার গলা শুকিয়ে আসে, কিন্তু কোনো শব্দ বের হয় না। ঠিক কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছিল তা তার নিজেরও জানা নেই। কেন জানি আজ নিজের পায়ে নিজের মাটিকে ভারী মনে হচ্ছে, যেন তার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। জাদুয়া তার থেকে দূরে চলে যায়। হাসিল চুপ করে দাঁড়িয়ে থাকে, এক নিঃশব্দ প্রত্যাশায় যে জাদুয়া হয়তো ফিরে তাকাবে। কিন্তু তার ঘটে না। শুধুমাত্র জাদুয়ার প্রস্থানের শব্দ বাতাসে মিলিয়ে যায়। নিজেকে ধাতস্থ করার চেষ্টা করেছে, নিশ্চিত হতে চায় জাদুয়া ঠিকঠাক পারে কিনা। জাদুয়া বাড়িতে সুরক্ষিত ভাবে পৌঁছানোর খবরে তার মনের এক কোণে স্বস্তি ও তার অস্তিত্বের পুরোটা জুড়ে ছড়িয়ে পড়ে এক গভীর বিষণ্ণতা। সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্য অস্ত গেল, আর রাতের আধার ঘিরে ধরলো চারপাশ। তবুও হাসিলের হৃদয়ের অন্ধকার দূর হলো না। বাড়িতে ফিরে সে অনুভব করলো তার চারপাশে এক অদ্ভুত শূন্যতা। নিজের কক্ষে প্রবেশ করতেই তার দৃষ্টিতে পরিস্ফুটিত হয় শূন্য কক্ষ। হাসিলের চোখে জ্বালা পোড়া করে ওঠে, মন অস্থির হয়ে ওঠে। চতুর্দিকে চোখ বুলিয়ে তার কোন রকম সন্দেহ থাকে না জাদুয়ার অনুপস্থিতি নিয়ে। তখনই হাসিল ঘর থেকে ঘর, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জাদুয়াকে খুঁজতে থাকে। তার পাগলামি যেন তীব্রতর হয়। তার মন সমস্ত অনুভূতি, রাগ, দুঃখ সব কিছু যেন নিঃসঙ্গতার জালের মধ্যে আটকা পড়ে। আর একে একে সেই সমস্ত কক্ষ পরিদর্শন করতে থাকে, যেন সে কেবল তার প্রিয়তমার প্রস্থানের শোকে নয়, তার অস্তিত্বের সাথে এক চিরন্তন মেলবন্ধন খুঁজে পেতে চায়। তার দৃষ্টি আরো মর্মান্তিক হয়ে ওঠে, যেন তার মনের সব নীরব অশান্তি কক্ষের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। তবে কিছুক্ষণ পর অবশেষে সে খুঁজে পায় তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে, যে এক কোণে সুলতানা খানের কক্ষে বসে। হাসিলের বুকের ভেতরে অস্থিরতা একটু প্রশমিত হয়, কিন্তু তারপরেও তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন জ্বলতে থাকে। সে বেপরোয়া হয়ে এক তীব্র শ্বাস ফেলে স্নেহের সঙ্গে জাদুয়ার নিকট এগিয়ে গিয়ে বলে ওঠে, জাদুয়া, চলো রুমে চলো, অনেক রাত হয়ে গেছে। কিন্তু জাদুয়া তার কথায় কোনো সাড়া দেয় না, বরং তাকে দেখে ভয়ে কেঁপে ওঠে এবং সুলতানা খানের শীতল বাহুতে আঁকড়ে ধরে কাঁপানো কণ্ঠে বলে ওঠে, নানুমণি, আমি যাব না ওনার সাথে। হাসিলের চোখে ক্রোধের আগুন মুহূর্তেই জ্বলে ওঠে, যেন পৃথিবীতে তার জন্য হালকা হয়ে গেছে। সে এক ধাপে গিয়ে গিয়ে জাদুয়া আরো ভয়ে সিটিয়ে পড়ে। এক মুহূর্তের জন্য হাসিল যেন তার সমস্ত ক্রোধ, সমস্ত শক্তি দিয়ে জাদুয়াকে ধরতে চায়, তবে তার পথ আটকে দেয় সুলতানা খান। সুলতানা খান তার অভিজ্ঞতা অশান্তি নিয়ে হাসিলকে ঠান্ডা গলায় সাবধান করে বলেন, হাসিল, তোদের মধ্যে কি হয়েছে সেটা আমি জানি না, আর জানতেও চাই না। তবে জাদুয়া তোকে যেভাবে ভয় পাচ্ছে, আমার মনে হয় তুই ওকে কিছু সময় একা থাকতে দে। হয়তো একা থেকে ও নিজেকে সামলে নিতে পারবে, কিন্তু যদি তুই ওকে চাপ দিতে থাকিস তবে সেটা হয়তো হিতে বিপরীত হতে পারে। হাসিলের চোখে ছিল চরম হতাশা, কিন্তু কিছুই বলার উপায় ছিল না। তার মনের মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়। একদিকে জাদুয়াকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে সুলতানা খানের বলা কথা। সে মনের তাড়নায় নীরবে পিছু ফিরে চলে আসে। তার মন অস্থির শূন্যতায় দুলছে। কক্ষের মধ্যে এসে বিছানায় শুতেই তার বুকের ভেতর এক অজানা শূন্যতা অনুভব হতে থাকে, যেন তার সম্রাজ্ঞী কিছুতেই তার কাছে ফিরে আসবে না। এই অস্থিরতা, এই বিষাদ তাকে এমন ভাবে আচ্ছন্ন করে যে বিছানায় শুয়ে থাকা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে।
অতিবাহিত প্রতিটি মুহূর্তে তার বুক আরো খালি হয়ে ওঠে। তার মন চাচ্ছিল এই মুহূর্তে জাদুয়াকে তার বুকে আঁকড়ে ধরে পিষে ফেলতে। সে নিজে তার ভালোবাসা অনুভূতিতে মগ্ন থাকতে চায়, কিন্তু সবকিছু যেন আজ কেমন অচল অস্থির। তাকে যেন এক বেদনার অগাধ সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে, যেখানে সব আশা সব শান্তি কেবল ঝলসে যাচ্ছে। হৃদয়ের এই রুদ্ধশ্বাস অনুভূতি যেন এক ভয়াবহ নৈরাশ্য, যা তাকে এক মুহূর্তেও শান্ত হতে দিচ্ছিল না। নিজের অশান্ত মনে হাসিল বিড়বিড়িয়ে বলে ওঠে, তুমি কি আমায় কখনো সত্যি ভালোবেসেছিলে মেয়ে, নাকি সবই তোমার আবেগ ছিল? কথাগুলো ভাবতে ভাবতেই নির্ঘুম রাত্রি পার করে হাসিল। এই দুটানা অতিবাহিত দিনগুলোতে হাসিল যেন বিষাদে মোড়া একঘেয়ে রূপে আবদ্ধ হয়ে গেছে। প্রতিটি দিন প্রতিটি রাত তার জন্য একরাশ শূন্যতা বয়ে আনে। জাদুয়ার আচমকা দূরে সরে যাওয়া যেন হাসিলের হৃদয়ের উপর ভারী পাথরের বোঝা। যতই সে চেষ্টা করে জাদুয়ার নিকট যাওয়ার, জাদুয়া ততই দূরে সরে যায় তার থেকে। হাসিলের প্রতিটি প্রশ্ন, প্রতিটি আহ্বান যেন ধূলিসাৎ হয়েছে জাদুয়ার নির্লিপ্ততায়। অন্যদিকে জাদুয়া সে যেন নিজেকে হাসিলের থেকে এক অনন্ত দূরত্বে সরিয়ে রেখেছে। তার চোখে এক ধরনের দুঃখ, এক ধরনের অপরাধ বোধ, যা কাউকে বুঝতে দেয় না। বাড়ির সকলে তাকে বোঝানোর চেষ্টা করেছে একবার অন্তত হাসিলের কথা শোনার জন্য, তার পাশে বসার জন্য, কিন্তু জাদুয়া কারো কথাতেই কর্ণপাত করে না। এ যেন এক নতুন জাদুয়া। এভাবেই হাসিলের দিন গড়াতে থাকে। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে ক্লান্ত দেহ নিয়ে নিজের রুমে ঢুকতেই, যেখানে একসময় জাদুয়ার উপস্থিতি ছিল, সেই রুম এখন কেবল শূন্যতায় ভরা পরিলক্ষিত হয় তার নেত্রে। প্রতিদিনের মতো আজও সে দরজা খুলে ঢুকতেই বুকটা ভার হয়ে আসে জাদুয়ার অনুপস্থিতিতে। এই শূন্যতার ভার তাকে প্রায় অস্থির করে তোলে। এক সময় বিবেকের দর্পণের সামনে দাঁড় করিয়ে হাসিল নিজের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, অনেক হয়েছে, আর না। অনেক সময় তোমাকে দিয়ে ফেলেছি, নির্বোধ শেষজাতি। তুমি হয়তো ভুলে গেছো আমি কে। কথাগুলো বলে অসহ্য অস্থিরতায় হাসিল নিজের রুম থেকে বেরিয়ে যায়। সে কোনো চিন্তা না করে সোজা চলে যায় সুলতানা খানের কক্ষে। সেখানে জাদুয়া বসে আছে মনমরা হয়ে, তার চোখে যেন এক সমুদ্র বিষণ্ণতা। হাসিল এক মুহূর্তের জন্য থামে না। সে জাদুয়ার নিকটে এগিয়ে গিয়ে আচমকা তাকে কোলে তুলে নিতে জাদুয়া ভয় বলে ওঠে। ছাড়ুন আমাকে, কি করছেন? কথাগুলো বলেই সে নিজের শরীরটা ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু হাসিলের এই শক্ত হাতের বাঁধন এতটাই মজবুত যে জাদুয়া কিছুতেই মুক্ত হতে পারে না। ঠিক তখনই সুলতানা খান দরজায় এসে দাঁড়ায়। তিনি জাদুয়ার চিৎকার শুনে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে এমন অবস্থা দেখে বলে ওঠেন, হাসিল, এটা কি করছিস তুই? সুলতানা খান তার রাগী কণ্ঠে আরো কিছু বলতে যেতেই হাসিলের গর্জে ওঠা আওয়াজ তাকে থামিয়ে দেয়। দাদি, এটা আমাদের ব্যাপার। আমার বউ আমায় সামলাতে দাও। আমি জানি কিভাবে তাকে সবকিছু বোঝাতে হয়। সুলতানা খান হাসিলের রুদ্র রূপ দেখে স্তব্ধ হয়ে যান। তিনি আর কোনো কথা বলেন না। হাসিল জাদুয়ার সঙ্গে কোনো প্রকার বিতর্কে না গিয়ে তাকে নিয়ে ভিলার বাইরে বেরিয়ে আসে। গাড়ির দরজা খুলে জাদুয়াকে নিজের কোলে বসিয়ে শক্ত করে ধরতেই জাদুয়া ভয়ার্ত কণ্ঠে ফের বলে ওঠে, আপনি কি করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাদুয়ার প্রশ্নে হাসিল কোনো প্রত্যুত্তর না করে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত নিজের ফ্ল্যাটের দিকে রওনা হয়। গাড়িতে জাদুয়া নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনো মতেই নিজেকে ছাড়াতে সক্ষম হয় না। ফলশ্রুতিতে ক্লান্ত হয়ে সে হাসিলের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে জাদুয়া। হাসিল এক ঝলক জাদুয়ার ঘুমন্ত মুখাবয়বের দিকে তাকিয়ে দেখতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হলো তার এতদিনের অশান্ত বক্ষে। এতদিন পর সে এই মুখটা এইভাবে দেখতে পেয়ে শান্ত, ঘুমন্ত, প্রশান্তির এক দৃশ্য যেন তার চোখের সামনে ফুটে ওঠে। হাসিলের বুক থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। ফ্ল্যাটে পৌঁছে হাসিল সন্তর্পণে জাদুয়াকে কোলে তুলে নিজের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে সরাসরি শোবার কক্ষে গিয়ে বিছানায় জাদুয়াকে আলতোভাবে শুইয়ে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে হাসিল মুগ্ধ হয়েছে রয়। তার মনে হয় এই যেন হাজার বছরের তৃষ্ণার্ত হৃদয়কে এক মুহূর্তে তৃপ্তির সাগরে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো অনুভূতি। জাদুয়ার ঘুমন্ত মুখশ্রী তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। বিছানার পাশে বসে হাসিল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাত আলতো করে জাদুয়ার কপালের কাছাকাছি নিয়ে যায়।
কিন্তু ছুটে ভয় পায়, যেন এই ক্ষণস্থায়ী প্রশান্তি চিরস্থায়ী করার জন্য এই মুহূর্তটাকে আর নড়তে দিতে চায় না। সে মনের অজান্তেই বলে ওঠে। নির্বোধ সম্রাজ্ঞিনী আমার। তখনই হঠাৎ জাদুয়া ঘুমের ভিতর একটু নড়ে চড়ে ওঠে। হাসিল তার গলা স্বরে নামিয়ে নেয়, যেন জাদুয়া ঘুমের মধ্যেই স্বপ্নে শান্তি পায়। হাসিল বসে থাকে তার এই মুহূর্তকে চিরকাল নিজের মনে ধরে রাখার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে। সকাল তখন ঠিক সোনালী রোদের ভেসে উঠেছে। জানলার ফাঁক দিয়ে আসা সূর্যের মৃদু আলো এসে পড়েছে জাদুয়ার মুখে। অদ্ভুতভাবে তার ঘুম ভেঙে যায়। চোখে মেলে চারপাশে তাকাতেই বুঝতে পারে এটি তার পরিচিত কক্ষ নয়। প্রতিটি কোণ অচেনা, প্রতিটি আসবাব যেন তাকে অন্য এক বাস্তবতায় নিয়ে গেছে। হঠাৎই তার দৃষ্টি পড়ে তার পায়ের নিকট। সেখানে আধো আলো ছায়ার মাঝে হাসিল বসে রয়েছে, গভীর ঘুমে নিমজ্জিত। তার মুখশ্রীতে ক্লান্তির ছাপ, কিন্তু তাতে লেগে রয়েছে এক ধরনের নির্ভীকতা। জাদুয়ার বুকের ভেতর একরাশ অনুভূতি ঢেউ খেলতে শুরু করে। তার চোখ থেকে জল ঝরে পড়ার আগেই সে নিজের মধ্যে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে, কিন্তু নিজের অজান্তেই ভালোবাসায় ভরা নেত্রে সে হাসিলের দিকে তাকায়। ধীরে ধীরে উঠে গিয়ে হাসিলের মুখের কাছে হাত বাড়ায়। তার হাত হাসিলের গালের কাছে পৌঁছতেই গতকালের সবকিছু মনে পড়ে যায়। কঠিন স্মৃতিগুলো যেন তীক্ষ্ণ শলাকার মতো তার হৃদয়কে বিদ্ধ করতে থাকে। সঙ্গে সঙ্গে সে হাত সরিয়ে নিতে চায়, কিন্তু তার আগেই হাসিলের চোখ খুলে যায়। মুহূর্তের মধ্যে সে জাদুয়ার হাতটি নিজের হাতে চেপে ধরে তার আঙুলগুলোকে নিজের গালে স্পর্শ করে চোখ বন্ধ করে গভীর প্রশান্তি অনুভব করে বলে ওঠে। আমি তো তোমারই, তবে কেন এত লুকোচুরি? জাদুয়ার চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে অশ্রুর কণা। নিজেকে সামলে সে কঠোর কণ্ঠে বলে ওঠে। আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। হাসিল স্থির চোখে তার দিকে তাকায়, তারপরে শান্ত কণ্ঠে উত্তর দেয়। তুমি বাড়িতে আছো জাদুয়া, আজ থেকে এটাই তোমার দুনিয়া। এখানেই থাকবে তুমি আমার বন্দিনী হয়ে। হাসিলের কথায় জাদুয়ার শরীর শিউরে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে যায়। ভয় মিশ্রিত কণ্ঠে সে বলে। আমি থাকতে পারবো না এখানে। আপনি আমাকে যেতে দিন। আপনি একটা নিষ্ঠুর পাষাণ মানুষ। থাকবো না আমি আপনার সাথে। জাদুয়ার মুখে এহেন কথা শুনে হাসিলের ভ্রু কুঁচকে আসে। তার চোখে ভেসে ওঠে ক্ষোভের ছায়া। কোনো কথা না বলে সে হঠাৎ জাদুয়ার গালে চর বসিয়ে গলা চেপে ধরে বলে ওঠে। আমার প্রতি তোর ভালোবাসা শেষ? এখন আর আমায় ভালো লাগে না, নাকি অন্য কেউ ঢুকেছে মনে? জাদুয়ার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। তার চোখ উল্টে যেতে দেখে হাসিল ভয়ে হাত সরিয়ে নিয়ে জাদুয়াকে নিজের বুকে জড়িয়ে ধরে বলে। তুমি তো এরকম ছিলে না জাদুয়া, তবে আজ কেন এত অবুঝতা? প্লিজ আগের মতো হয়ে যাও। আমি প্রমিস করছি তোমায় আর কখনো এমন কিছু করবো না যা তোমার জন্য কষ্টকর হবে। জাদুয়া হাসিলের কথার কোনো উত্তর দেয় না। সে শুধু নিশ্চুপ হয়ে থাকে আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অবিরত অশ্রুকণা। হাসিল নিজ বক্ষ হতে জাদুয়াকে দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে। যত অশ্রু বিসর্জন দেয়ার দিয়ে নে, কিন্তু তোর মুক্তি নেই এখান থেকে। বলেই হাসিল দ্রুত পদচারণে চলে যায় অফিসের উদ্দেশ্যে। সারাদিন কেটে যায় নিস্তব্ধতায়। জাদুয়া সেদিনের অতীতের স্মৃতিতে ডুবে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দৃশ্য। তখনই তার হৃদয় প্রশ্ন করে। কেন 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 করলেন এমনটা? কেন একজন মায়ের বুক এভাবে খালি করে দিলেন? কি দোষ করেছিল মেয়েটি? ধরণীতে রাতের আগমন ঘটতেই হাসিল ফিরে আসে ফ্ল্যাটে। ঘরে ঢুকেই দেখে জাদুয়া বিছানার এক কোণে গুটি সুটি মেরে শুয়ে আছে। হাসিলের বুকের ভেতর এক অজানা অনুভূতি তোলপাড় করে ওঠে। সে কোনো বাক্য ব্যয় না করে কিচেন থেকে খাবার নিয়ে এসে জাদুয়ার সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে। উঠে বসো, সারাদিন কিছু খাওনি, খেয়ে নাও খাবারটুকু। জাদুয়া মুখ ফিরিয়ে নেয়, সে কোনোভাবেই খাবে না। হাসিল এবার কঠোর কণ্ঠে বলে ওঠে। জাদুয়া খেতে বলেছি, খেয়ে নাও, তা না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। জাদুয়া ভয় পেলেও সাহস করে বলে ওঠে। আমি খাবো যদি আপনি আমাকে বাড়ি পৌঁছে দেন। জাদুয়ার এহেন কথায় হাসিলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার হাতে ধরা চামচটি ছিটকে পড়ে যায়। সে জাদুয়ার থুতনি চেপে ধরে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু জাদুয়া হঠাৎ তার মুখ চেপে ধরে ছুটে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে শুরু হয় এক প্রকার অপ্রতিরোধ্য বমি। হাসিলের কঠিন মুখ ধীরে ধীরে কোমল হয়ে আসে। সে সেখানে ছুটে গিয়ে জাদুয়ার পিঠে হাত বুলিয়ে তাকে সাহায্য করতে থাকে। জাদুয়া সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়তেই হাসিল তাকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারের কাছে ফোন করতে গেলে জাদুয়া তার হাত চেপে ধরে বলে ওঠে। ডাক্তার লাগবে না, আপনি শুধু আমাকে বাড়ি পৌঁছে দিন।
আমি ঠিক হয়ে যাব। জাদুয়ার বলা বাক্যে হাসিল গর্জে উঠে বলে, আর একবার যদি তুই আমার থেকে দূরে যেতে চাস তবে আই সোয়ার আমি সুলতানা ভিলার সবকিছু তছনছ করে দেব, বুঝেছিস? হাসিলের কণ্ঠে ধ্বনিত হয় অদ্ভুত এক অসহায় ক্রোধ। সে দরজা বন্ধ করে বেরিয়ে যায় কক্ষ হতে। জাদুয়া বিছানায় পড়ে থাকে, বালিশে মুখ গুজে কাঁদতে থাকে সে। তার অশ্রু জল বলে দেয়, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে চেয়েও কিছু ভুলতে পারছি না। বারবার ওই মেয়েটির নিথর দেহের প্রতিচ্ছবি ভেসে উঠে আমার নেত্রে। কি করব আমি? কি করলে সব ভুলে যাব? রাত গভীর হয়, কিন্তু এই দুটি হৃদয়ের মধ্যে জমে থাকা বিষাদ আর প্রশ্নের কোনো শেষ হয় না। বাইরে নীরবতার চাদরে ঢাকা অন্ধকার। অনেকক্ষণ পর হাসিল কক্ষে প্রবেশ করে। ভেতরে ঢুকে তার দৃষ্টি পড়ে বিছানার এক কোণে শুয়ে থাকা জাদুয়ার দিকে। ছোট্ট দেহটি নিথরভাবে পড়ে আছে, তবে মাঝে মধ্যে কেঁপে উঠছে। জাদুয়ার এহেন অবস্থা দেখে আসিলের বুকের ভেতর অজানা শঙ্কা জেগে ওঠে। কোনো শব্দ না করে ধীরে ধীরে এগিয়ে যায় সে। জাদুয়ার নিকটে পৌঁছে পাশে শুয়ে থেকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে নিচের মুখটি গভীর আবেগে গুঁজে দেয় তার গ্রেবায়। জাদুয়া এহেন স্পর্শ অনুভব করেও অচঞ্চল হয়ে রয়। কোনো প্রতিক্রিয়া নেই তার। এই নীরবতা হাসিলের মনকে এক কঠিন অস্থিরতায় ফেলে দেয়। কিছুক্ষণ নীরব থাকার পর আচমকা জাদুয়ার ত্বকে হাসিলের গরম অশ্রুকণা ঝরে পড়ে। অশ্রুর সেই স্পর্শে জাদুয়ার মন দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে ওঠে। সে দ্রুত হাসিলের দিকে ফিরে তাকাতে চেষ্টা করে, কিন্তু হাসিল তাকে এমন ভাবে জড়িয়ে ধরে যে তার নড়ার উপায় নেই। তখনই হাসিলের কণ্ঠ এক শীতল অথচ কাঁপা আবেগে ভরে ওঠে, মনের সকল অস্থিরতা নিয়ে বলে ওঠে, জাদুয়া তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই অনেকটা বছর। প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভেবো না। যদি কখনো তুমি আমার থেকে দূরে চলে যাও তবে আমি আর বাঁচবো না। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার একদম দম বন্ধ হয়ে আসে। এই অপ্রত্যাশিত আবেগময় স্বীকারোক্তি শুনে জাদুয়া এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। কঠিন অথচ নীরব স্বভাবের হাসিলের মুখ থেকে এমন কথা কখনো শোনার কথা সে ভাবতেও পারেনি। তার রাগ অভিমান যেন মুহূর্তেই পানির মতো গলে যায়। জাদুয়া কিছু না বলে ধীরে ধীরে হাসিলের দিকে ঘুরে নিচের হাতগুলো হাসিলের চারপাশে মুঠো করে জড়িয়ে ধরে। তার মুখ গুজে দেয় হাসিলের শক্ত অথচ আশ্রয় দেয় বুকে। তার চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো চুপি সারে গড়িয়ে পড়ে, আর হাসিল তার দুই চোখের কোণ থেকেও অশ্রু ঝরতে থাকে নির্দ্বিধায়। কিন্তু সে অশ্রুতে কোনো দুঃখ নেই, আছে কেবল গভীর প্রশান্তি, যেন কোনো দীর্ঘদিনের অচল আয়তন অবশেষে ভেঙে গেছে। বোধ করি সেই মুহূর্তে তাদের ভালোবাসার পরিপূর্ণ হয়ে ওঠে। এই নিস্তব্ধ রজনীতে অনেকদিন পর তারা একসঙ্গে এক প্রশান্তিময় ঘুমের জগতে প্রবেশ করে। তাদের মাঝে আর কোনো দূরত্ব নেই, নেই কোনো অভিমান, শুধু এক গভীর ভালোবাসার অনন্ত বন্ধন। প্রভাত্রী যেন এক অন্যরকম অনুভূতি নিয়ে হাজির হয়েছে। আজানের এই সুমধুর ধ্বনি ভেদ করে ঘুম ভাঙে হাসিল ও জাদুয়ার। পরন্তু ঘুম ভাঙার পরেও যেন তাদের নিষ্পলক নেত্র থেকে স্বপ্ন মুছে যায়নি। ঘুম জড়ানো চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকে পলকহীন দৃষ্টিতে। জাদুয়ার নেত্রে ছিল এক ধরনের প্রশ্ন পূর্বক নীরবতার, হাসিলের চোখে বেশি ছিল এক অব্যক্ত মুগ্ধতা। যেন দুজনেই কোনো শব্দ ছাড়াই কথা বলছে, কিন্তু সেই কথার গভীরতা মাপার সাধ্য কারো নেই। কিছুক্ষণ এইভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর হাসিল ধীরে ধীরে জাদুয়ারের অতি নিকটে এগিয়ে এসে তার আঙুলে আলতো স্পর্শে জাদুয়ার ললাটে ছুঁয়ে দেয় ভালোবাসার নীরব ভাষা। জাদুয়ার গালে ঠোঁটের কোমল পরশে যেন বলে দেয়, তুমি ছাড়া আমার দিন শুরু হয় না। তুমি আমার অমর অব্যক্ত ভালোবাসা। সালাত আদায়ের জন্য উঠে দাঁড়ায় তারা, কিন্তু যখনই জাদুয়া বিছানা থেকে নামতে চায় আচমকা তার মাথা ঘুরে ওঠে। পায়ের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হাসিল লাফ দিয়ে এগিয়ে আসে, শক্ত হাতে ধরে আলিঙ্গন করে নেয় তাকে। তার গভীর চিন্তিত কণ্ঠ বলে ওঠে, জাদুয়া তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? হাসিলের প্রশ্নে জাদুয়া কোনো উত্তর দেয় না, তার মুখে এক ধরনের নির্লিপ্ততার ছাপ। সে হাসিলের হাত থেকে নিজেকে ছুটিয়ে অস্পষ্ট দূরত্ব সৃষ্টি করতে দ্রুত ফ্রেশ হতে চলে যাওয়ার উদ্দেশ্যে পদযুগল বাড়াতেই হাসিল থমকে দাঁড়ায়। তার ভেতর অজানা এক রাগ ও অসহায়তা একসাথে ফুঁসে ওঠে। জাদুয়ার নীরবতা তার অন্তরকে কুরে কুরে খায়। নিজেকে দমিয়ে রাখতে না পেরে সে বলে ওঠে, এত রাগ আমার প্রতি? তবে রাতেও ভাবে আমায় জড়িয়ে ধরলে কেন? তার এই একতরফা প্রশ্ন বাতাসে মিলিয়ে যায়।
জাদুয়া কোনো উত্তর দেয় না। হাসিল গভীর এক অস্থিরতায় ছটফট করতে থাকে। তার ভেতরের রাগ ধৈর্যের সীমা অতিক্রম করে যায়, কিন্তু সে নিজের রাগকে সংবরণ করে, কারণ জানে তার রাগ জাদুয়াকে আরো দূরে সরিয়ে দিবে তার হতে। কিছুক্ষণ পর দুজনে একসাথে সালাত আদায় করে, কিন্তু সেই শান্ত প্রার্থনার মধ্যে অদৃশ্য এক দেয়াল রয়ে যায়। সালাত শেষে হাসিল অফিসের জন্য তৈরি হতে শুরু করতেই জাদুয়া নিঃশব্দে স্ত্রীর দায়িত্ব পালন করে হাসিলকে তৈরি করতে, কিন্তু তার চোখ মুখে যেন কেবলই মৌনতার ছবি আঁকা, কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই। এই নীরবতা হাসিলের অন্তরকে আরো ভারী করে তোলে। অবশেষে যখন সূর্যের সীমা অতিক্রম হয়, হাসিল জাদুয়ার সামনে দাঁড়িয়ে তার থুতনি শক্ত হাতে চেপে ধরে বলে ওঠে, কথা বলবি না তাই তো? তাহলে আমার কোনো কাজ করারও প্রয়োজন নেই তোর। তো যখন আমাকে নিয়ে এতই সমস্যা, তখন আমি আরেকটা বিয়ে করব, বুঝলি? এমন একজনকে বিয়ে করব যে আমার কথা শুনবে, আমায় বুঝবে। তুই তখন চেয়ে চেয়ে দেখবি। কথাগুলো বলেই সে জাদুয়াকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জাদুয়া স্থবির হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার নেত্রে অশ্রুর স্রোত নেমে আসে, প্রথমে হালকা, পরে বাঁধ ভেঙে। তবুও সে কোনো শব্দ না করে গুনগুনিয়ে কান্না করে ওঠে। হাসিলের গলা আটকে আসে। জাদুয়ার গুনগুনানি কান্না কর্ণগোচর হতেই সব জাদুয়ার দিকে এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কোথাও ব্যথা পেয়েছো? আম সরি, প্লিজ আমাকে দেখাও কোথায় ব্যথা পেয়েছো। হাসিলের প্রশ্নে জাদুয়া কোনো উত্তর দেয় না, কেবল নীরবেই কাঁদতে থাকে। তার চোখের অশ্রু দেখে হাসিলের মনের অস্থিরতা যেন অসহ্য হয়ে ওঠে। হঠাৎ জাদু আকস্মিকভাবে হাসিলের শার্টের হাতা চেপে ধরে ফিসফিস করে বলে ওঠে, আপনি সত্যি আরেকটা বিয়ে করবেন? জাদুয়ার কণ্ঠের কম্পিত প্রশ্ন আর তার নীরব কান্না যেন হাসিলের সমস্ত রাগ ও হতাশাকে এক নিমিষে করিয়ে দেয়। সে এতক্ষণে বুঝতে সক্ষম হয় জাদুয়ার এই কান্নার কারণ। হঠাৎই হাসিলের অধরের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু সে তা লুকিয়ে রেখে জাদুয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ, করতে তো হবেই। এরকম নির্বোধ বউ দিয়ে কি আর করব বলো, যে আমার কোনো কথা শুনতে চায় না? তার চেয়ে ভালো এমন কাউকে বিয়ে করব যে আমার সব কথা শুনবে, আমায় বুঝবে। হাসিলের এই হীন বাক্যে জাদুয়ার কান্না বেড়ে যায়। সে শক্ত করে হাসিলের শার্টের হাতা ধরে রাখে, যেন তাকে ছাড়বে না। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে থাকে। জাদুয়ার এই হীন কান্নারত মুহূর্তে হঠাৎই জাদুয়া নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হাসিল দ্রুত তাকে ধরে ফেলে। জাদুয়ার মুখশ্রীর পানে তাকিয়ে হাসিল বুঝতে পারে জাদুয়ার অচেতন হয়ে যাওয়ার বিষয়টি। জাদুয়াকে এহেন অবস্থায় দেখে হাসিলের মনে যে অস্থিরতা শুরু হয়েছিল তা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। জাদুয়ার নিস্পন্দন দেহটা কোলে নিয়ে হাসিল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তাকে বারবার ওঠানোর চেষ্টা করতে করতে এগিয়ে যায় নিজ গাড়ির নিকট। হাসিল গাড়িতে উঠে বসে জাদুয়াকে নিজ কোলে নিয়ে তার সমস্ত স্নায়ুতে যেন এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে। বারবার সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠছিল, জাদুয়া প্লিজ চোখ খুলো, একবার আমার দিকে তাকাও। গাড়ি চালানোর সময় তার হাত থরথর করে কাঁপছিল। স্টিয়ারিং ধরে রাখা যেন অসম্ভব হয়ে পড়েছিল। সে নিজের সকল শক্তি হারিয়ে সাব্বিরকে ফোন করে শুধু বলে ওঠে, সাব্বির হসপিটালে আয়। জাদুয়া জাদুয়া ঠিক নেই। হাসপাতালে পৌঁছানোর পর যখন জাদুয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, তখন হাসিল শক্তিহীন হয়ে চেয়ারে বসে পড়ে। তার দৃষ্টি ফাঁকা, শরীরে কোনো প্রাণ নেই। তার সামনে দিয়ে লোকজন যাতায়াত করলেও কিছুই সে অনুভব করতে পারছিল না। মনে হচ্ছিল জাদুয়ার কিছু হলে তার জীবন শূন্য হয়ে যাবে। হাসিলের ইহেন হালাতের মাঝে হন্তদন্ত হয়ে সাব্বির ছুটে এসে হাসিলের নিকট হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে ভাবি? হাসিল ধীরে ধীরে মাথা তোলে, তার রক্তিম নেত্রে অশ্রুর গাঢ় জমাট। সাব্বির হতবাক হয়ে যায়, এমন চোখ সে আগে কখনোই দেখেনি হাসিলের। তার অবাকতার মাঝেই তখন সুলতানা খান এবং পরিবারের বাকিরা এসে উপস্থিত হয়। সুলতানা খান হাসিলের সম্মুখে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে ওঠেন, তুই কি করেছিস জাদুয়ার সঙ্গে যে ওকে হাসপাতালে আনতে হলো? হাসিল কোনো উত্তর দেয় না, তার ঠোঁট নড়ল না, শুধুমাত্র চুপচাপ নতজানু হয়ে বসে রইল। এই চুপ থাকার মধ্যে লুকিয়ে ছিল তার নিচের প্রতি তীব্র রাগ এবং জাদুয়ার প্রতি অপরিসীম ভালোবাসার ব্যথা। সুলতানা খানের প্রশ্নের মাঝে ডাক্তার এসে উপস্থিত হয় তাদের সম্মুখে। ডাক্তারকে দেখে হাসিল পাগলের মতো উঠে দাঁড়িয়ে প্রশ্ন করতে থাকে, ডক্টর, জাদুয়া কেমন আছে? ও ঠিক আছে তো? ও সেন্সলেস কেন হলো? আপনি চুপ করে আছেন কেন? প্লিজ বলুন, ওর কিছু হয়নি না? হাসিলের এহেন উন্মাদনায় ডক্টর তাকে চোখের ইশারায় ভরসা দিয়ে মৃদু হেসে বলেন, মিস্টার খান, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী একদম ঠিক আছেন।
আর এই সময় মাঝে মাঝে এমনটা হয় স্বাভাবিক। ডক্টরের এহেন কথায় সকলের দৃষ্টি তখন ডক্টরের মুখের উপর স্থির হয়। সুলতানা খান সন্দিহান কণ্ঠে প্রশ্ন করেন। স্বাভাবিক বলতে কি বোঝাচ্ছেন? ডাক্তার হালকা হাসি দিয়ে বলেন। মিসেস খান 2 মাসের গর্ভবতী। ডাক্তারের কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত হানে সকলের কর্ণে। সবাই হতবাক হয়ে যায়। সুলতানা খান অস্থির হয়ে হাসিলের পানে ক্রোধান্বিত দৃষ্টিপাত করে ডক্টরের উদ্দেশ্যে বলেন। ডক্টর, এত কম বয়সে জাদুয়ার গর্ভধারণের কি কোনো জটিলতা দেখা দিবে না? সুলতানা খানের প্রশ্নে ডাক্তার আশ্বস্ত করে বলেন। চিন্তা করবেন না, তার শারীরিক অবস্থা একদম উপযুক্ত। তিনি এবং তার সন্তান দুজনেই নিরাপদে থাকবে। ডাক্তারের কথা শুনে সবার মধ্যে একটা স্বস্তি এলো। হাসিল যেন নিজেই হারিয়ে যায় এক অন্য জগতে। সে তার অনুভূতিটা ঠিক বুঝে উঠতে পারছে না। আজ কেন জানি তার বক্ষটা কাঁপছে অসহ্যভাবে। তার সর্বাঙ্গ ভয়ঙ্কর ভাবে তাকে জানান দিচ্ছে কোনো এক আবেগঘন মুহূর্তের আগমনী বার্তা। এই অনুভূতি থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না। ডাক্তার চলে যাওয়ার পর যখন সবাই জাদুয়ার নিকটে যাওয়ার জন্য উদ্যত হয়, তখনই হাসিল নিঃশব্দে বেরিয়ে যায় সেখান থেকে। সাব্বির হাসিলের যাওয়ার পানে তাকিয়ে বারবার ডেকে বলে ওঠে। হাসিল, কোথায় যাচ্ছিস? ভাবিকে দেখবি না? পরন্তু হাসিল পেছনে তাকায় না। আনমনে কেবল ডাক্তারের বলা বাণীটুকুই ঘুরপাক খাচ্ছে। জাদুয়া চোখ মেলে তাকাতেই দরজায় ভিড় করা প্রিয়জনদের দেখে সে লজ্জায় চাদরে মুখ ঢেকে নেয়। তার লজ্জায় কুকড়ে যাওয়া মুখে সবাই এক ঝলক হাসি বিনিময় করল। সুলতানা খান এগিয়ে এসে তার কপালে হাত বুলিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলেন। কেমন লাগছে তোর এখন, সোনা? জাদুয়া ধীরে চাদরটা সরিয়ে কাঁপা কণ্ঠে বলল। আমি ঠিক আছে নানুমণি। তার কণ্ঠে মিশে থাকা লজ্জা আর সংকোচ যেন ঘরের বাতাসেও ছড়িয়ে পড়ে। ঠিক তখনই স্নেহা কাছে এসে তাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে বলে ওঠে। জাদুয়া, জানিস আমি তো একসঙ্গে খালা আর ফুপু দুইটাই হয়ে গেলাম। কথাগুলো বলে স্নেহা তার গালে চুমু দিয়ে দাঁড়িয়ে পড়ে। স্নেহার এমন শিশু সুলভ আচরণে সবাই হেসে ওঠে। আর জাদুয়া, সে তো লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইছে। এখনই জাদুয়া লজ্জায় সবার চোখে দিয়ে কেবল একজনকে খুঁজতে থাকে, কিন্তু ভিড়ের মধ্যে তার কাঙ্ক্ষিত মুখটিকে কোথাও দেখতে না পেয়ে তার মুখে হাসি ম্লান হয়ে যায়। মনে হতে লাগলো কেউ যেন তার বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। মুহূর্তেই তার মনের গহীনে দুঃখের এক কালো ছায়া নেমে এলো। তার মনের পর্দায় ভেসে উঠলো হাসিলের বলা সেই তিক্ত স্মৃতি, যখন হাসিল আরেকটি বিয়ের কথা বলেছিল জাদুয়াকে। তার বুকের ভেতর অস্থির এক যন্ত্রণা খেলা করে ওঠে। এই ভেবে তার চোখ দুটো ঝাপসা হয়ে ধীরে ধীরে অশ্রুরা গড়িয়ে পড়তে শুরু করলো। জাদুয়ার চোখের পানি দেখে সবার মনে অস্বস্তি আর উদ্বেগ ছড়িয়ে পড়লো। তখনই আয়েশা বেগম প্রশ্ন করলেন। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? তার প্রশ্নে জাদুয়া উত্তর না দিয়ে কান্নার তীব্রতা আরো বাড়িয়ে যাচ্ছিল। তখনই সাব্বিরের সেখানে এসে সকলকে অনুরোধ করে বলে। দাদি, যদি কিছু মনে না করেন তাহলে আমি জাদুয়ার সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। সাব্বিরের কণ্ঠের গাম্ভীর্যে সবার মুখে অজানা আশঙ্কা ফুটে উঠল। তবে সুলতানা খান কিছু না বলেই বাকিদের নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। সেখান থেকে সবাই চলে যাওয়ার পর সাব্বির এক মুহূর্ত চুপ করে ধীরে ধীরে বলল। জাদুয়া, আমি জানি গত কয়েকদিন তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল না। তুমি সেদিনের ঘটনার পর থেকে হাসিলের সঙ্গে পুরোপুরি কথা বন্ধ করে দিয়েছিলে, কিন্তু আমার মনে হয় সেদিনের ঘটনাটা তোমার জানা উচিত। সাব্বির থেমে যেতেই জাদুয়া অধীর আগ্রহে তার পানে চেয়ে রইল। তার চোখে অনুরোধ যেন লেখা ছিল। সবকিছু বলুন আমায়। সাব্বির ফের বলতে শুরু করে। সেদিন তুমি যখন ওই মেয়ের সঙ্গে বের হয়েছিলে তখন হাসিলের ফোনে একটা মেসেজ আসে। মেসেজে তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সাব্বিরের বাক্যে জাদুয়া চমকে উঠে জিজ্ঞেস করে। মানে কি বলছেন আপনি? সাব্বির মৃদু দীর্ঘশ্বাস ছেড়ে ফের বলে ওঠে। তুমি যাকে সাধারণ মেয়ে ভেবেছিলে ও মোটেও সাধারণ ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে মেরে ফেলা। আর তোমাকে মারার জন্য ওই মেয়েকে হায়ার করেছিল তারা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। আর ওই মেয়ে তোমাকে তার সম্পর্কে যা বলেছিল তা সব মিথ্যে বানোয়ার ছিল। জাদুয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রয় সাব্বিরের পানে। সে যেন ভাষা হারিয়ে ফেলেছে কিছু বলার। সাব্বির ফের বলে। হাসিল যখন মেসেজটা পায় তখন পাগলের মতো ছুটে যায় তোমার কাছে। তখন সেই মেয়েটি হাসিলকে দেখার সাথে তোমাকে আক্রমণ করতে চেয়েছিল। হাসিল বাধ্য হয়ে তাকে শুট করে। সাব্বিরের কথা শেষ হওয়ার পর জাদুয়া থমকে বসে রয়। তার সমস্ত শরীর অবশ্যই গিয়েছে। হাসিলের প্রতিটি কাজের পেছনে যে গভীর কারণ ছিল তা বুঝতে তার এতদিন লাগলো। সে নিজ মনেই বলে ওঠে। আমি আসলে নির্বোধ।
উনি ঠিকই বলেছে, আমি আসলে কোনো দিনও তার ভালোবাসার যোগ্যই ছিলাম না। জাদুয়ার নেত্রীর কোণ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। সে নিজেকে ধাতস্থ করে সাব্বিরকে প্রশ্ন করে ওঠে। ভাইয়া, উনি কোথায়? জাদুয়ার কণ্ঠের এমন আকুতি মিশ্রিত প্রশ্ন শুনে সাব্বির কণ্ঠ চেপে দীর্ঘশ্বাস ফেলে বলে, হাসপাতাল থেকে চলে গেছে। এহেন বাক্যে জাদুয়ার চোখের অশ্রু আরো তীব্র বেগে গড়াতে লাগলো। ভাঙা কণ্ঠে সে ফের বলে, উনি আমার উপর খুব রাগ করেছে, তাই না ভাইয়া? এই জন্যই উনি চলে গেছে, তাই না? সাব্বির দ্রুত জাদুয়াকে শান্ত করার চেষ্টায় বলে ওঠে, না জাদুয়া, হাসিল তোমার ওপর রেগে নেই, তবে হয়তো এই মুহূর্তে সে একটু একা থাকতে চায়। তুমি ভেবো না, সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। কিন্তু জাদুয়ার হৃদয় কি এত সহজেই শান্ত হবে? অপরাধ বোধ আর ভালোবাসার এক গভীর সংঘাতে সে তখন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। হাসিলের অনুপস্থিতিতে সকলে জাদুয়াকে নিয়ে আসে সুলতানা ভিলায়। সুলতানা ভিলায় আঙিনা আজ নিস্তব্ধ। জাদুয়া অস্থিরতায় ভুগছে। সকাল থেকে রাত, রাত থেকে দুপুর, সময় যেন এক অলস স্রোতের মতো কেটে যাচ্ছে। প্রতিটা ক্ষণ যেন এক অনন্তকাল হয়ে দাঁড়িয়েছে। হাসিল নেই, তার অনুপস্থিতি সুলতানা ভিলার প্রাণ শক্তি কেড়ে নিয়েছে। জাদুয়ার মনের ভেতর চিন্তার এক দুঃসহ ঝড় বইছে। হাসিল কেন আসছে না? তবে কি সে সত্যি অন্য কাউকে বিয়ে করতে গিয়েছে? এই প্রশ্ন প্রতিনিয়ত তাকে কুরে কুরে খাচ্ছে। তার মনে হচ্ছে হয়তো হাসিল তার গর্ভের সন্তানকে মেনে নিতে প্রস্তুত নয়। এই অন্ধকার ভাবনায় তার মন কুঠুরি এক বিরস বেদনায় ভরে উঠেছে। সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নিজের মনটাই যেন মানতে চাইছে না। চোখের কোণ বেয়ে অশ্রুর ধারা নামছে। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে সে নিজ কক্ষের বারান্দায় দাঁড়িয়ে দূরের পথের দিকে চেয়ে থাকে, যেন হাসিলের ছায়া দেখতে পায়। হঠাৎ তার অপেক্ষার মাঝে পেছন থেকে পরিচিত এক সুবাস ভেসে আসে। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। অধিক আগ্রহে পেছনে ঘুরতেই হাসিলকে দেখে তার সমস্ত অবসভাব কেটে যায় মুহূর্তে। দীর্ঘ সময় ধরে জমে থাকা কষ্ট, অপরাধবোধ, ভালোবাসা সব যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। জাদুয়া নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে হাসিলকে জড়িয়ে ধরল। হাসিল জাদুয়াকে এহেনভাবে ছুটতে দেখে চিন্তিত হয়ে বলে ওঠে, জাদুয়া সাবধানে। কিন্তু কে শুনে কার কথা? জাদুয়া হাসিলের কথায় কর্ণপাত না করে তাকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি আর কখনো আপনার কথা অবাধ্য হব না। আমি আসলেই নির্বোধ। আমার বোকামির জন্য আপনি আমাকে বকুন, শাস্তি দিন, কিন্তু প্লিজ আপনি অন্য কাউকে বিয়ে করবেন না। জাদুয়ার কণ্ঠে এত আকুতি ছিল যে হাসিলের মনটাও কেঁপে উঠল। সে জাদুয়াকে আলতোভাবে দূরে সরিয়ে তার চোখের অশ্রু মুছে বলে ওঠে, তুমি আসলেই নির্বোধ। এত কিছুর পরও তুমি কি করে ভাবলে আমি অন্য কাউকে বিয়ে করব? কথাগুলো বলেই হাসিল জাদুয়াকে নিচের বাহুতে তুলে নিয়ে বিছানায় বসিয়ে নিজে মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে নিজ মাথা নিচু করে জাদুয়ার উরুর উপর রাখলো। জাদুয়া অবাক হয়ে হাসিলের পানে নতজানু হয়ে তাকিয়ে নিজ হাতে হাসিলের চুলে আলতো করে বোলাতে থাকে। হাসিল গভীর আবেগে চোখ বন্ধ করে বলে, জাদুয়া, আমার মহারানী, ভালোবাসি তোমাকে খুব খুব বেশি। ভালোবাসি আমার অনাগত সন্তানের মাকে মৃত্যুকাল। জাদুয়ার বুকের ভেতর প্রশান্তির একটা স্রোত বইতে শুরু করে। সে চোখ বন্ধ করে নেয়, যেন এই মুহূর্তটাকে চিরদিনের জন্য নিজের মনের কোণে লুকিয়ে রাখতে পারে। হাসিল মাথা তুলে তার মুখের আদলে হাত বুলিয়ে অনবরত কপালার গালে চুমু দিয়ে বলতে লাগলো, শুক্রিয়া তোমাকে আমার সম্রাজ্ঞিনী, শুক্রিয়া আমাকে পরিপূর্ণ করার জন্য, শুক্রিয়া আমার ভালোবাসার অংশ তোমার গর্ভে ধারণ করার জন্য, শুক্রিয়া আমার ভালোবাসার রমণী এই অন্ধকার জীবনে আলোর দিশা হয়ে আসার জন্য। এহেন বাক্য বলে হাসিল জাদুয়ার উদরে আলতোভাবে হাত রাখে। আদরে ভঙ্গিতে নিজের সন্তানের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করে, বলে ওঠে, ধন্যবাদ মামুনি, ভালোবাসার অংশ হয়ে আমাদের জীবনে পূর্ণতা নিয়ে আসার জন্য। হাসিলের কথা জাদুয়া অধরে হাসি ফুটিয়ে বলে ওঠে, কি করে জানলেন মামুনি আসবে? বাবাও তো আসতে পারে। জাদুয়ার প্রশ্নে হাসিল জাদুয়ার ললাটে চুম্বন দিয়ে বলে ওঠে, যেই আসুক আমারই তো অংশ। তবে রবের নিকট আর্জি জানাবো, তোমার মতো মিষ্টি দেখতে একটা জান্নাত যেন উপহার দেন আমার ভাগ্যে। হাসিলের কথা শুনে জাদুয়ার গাল বেয়ে অশ্রু গড়াতে শুরু করলো। সে কাপা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনি খুশি হননি, তাই আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। হাসিল জাদুয়ার কথায় অবাক হয়ে বলে, এসব কি বলছো তুমি? আমি খুশি হইনি। তুমি জানো, যখন প্রথম জানতে পারলাম আমাদের ভালোবাসার অংশ আসছে, তখন মনে হয়েছিল
আমার পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমার মনের ভেতর এমন এক শিহরণ জেগেছিল যা আগে কখনো অনুভব করিনি। মনে হলো আমার সমস্ত অস্তিত্ব যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। আমি কথা হারিয়ে ফেলেছিলাম, কিছু বলতে পারিনি। আমার শরীরের প্রতিটি কম্পন জানিয়ে দিচ্ছিল আমার অনাগত সন্তানের আগমন বার্তা। তাই সেখান থেকে চলে গেছি রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করতে। যে রব আমার এলোমেলো জীবনটাকে রাঙিয়ে দিয়েছে, কি করে সেই রবের নিকট নিজের সবচেয়ে আনন্দের মুহূর্তে শুকরিয়া না জানিয়ে থাকি, বলো আমার মহারানী। হাসিলের কথাগুলো জাদুয়ার হৃদয় ছুঁয়ে যায়। আবেগে আপ্লুত হয়ে সে ধীরে ধীরে কাছে এগিয়ে আসে, হাসিলকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের দুজনের মাঝে যেন এক অপার্থিব নীরবতা নেমে আসে, একটি গভীর বোঝাপড়ার, ভালোবাসার এবং পরিপূর্ণতার অনুভূতি। সেই রাতে তারা একে অপরের ভালোবাসায় ডুবে যায়, সমস্ত দুশ্চিন্তা ও উদ্বেগ দূরে সরিয়ে। রাত্রি হয়ে ওঠে মধুময়, যেখানে কেবল তাদের হৃদয়ের কথা প্রতিধ্বনিত হয় আর চারপাশে ছড়িয়ে পড়ে প্রশান্তির এক অদৃশ্য আলো। কেটে যায় অনেকটা মাস। জাদুয়ার এই গর্ভাবস্থার দিনগুলো যেন এক নতুন অধ্যায়ের সূচনা। তার ভেতর যে পরিবর্তনগুলো ঘটছিল সেগুলো ছিল এক অনন্য আবেগের বহিঃপ্রকাশ। বিনা কারণে রেগে যাওয়া, আচমকা কান্নায় ভেঙে পড়া, বাচ্চাদের মতো আবদার করা কিংবা হাসিলের সঙ্গে তুচ্ছ বিষয়ে ঝগড়া করা, সবই যেন তার নিত্য সঙ্গী হয়ে উঠেছিল। অথচ হাসিল জাদুয়ার প্রতিটি আবদার মেনে নিত নীরবে। এমনকি গভীর রাতে ঘুম থেকে ডেকে তাকে গান গাওয়ার নির্দেশ দেওয়া হলেও হাসিল একটু বিরক্ত না হয়ে মিষ্টি কণ্ঠে গান গেয়ে জাদুয়ার মাথায় আলতো হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত হাসি মুখে। এই দিনগুলোতে জাদুয়ার আর একটি ভয়ঙ্কর অভ্যাস তৈরি হয়ে উঠেছে। রাগ হলে বা হাসিলের বাড়ি ফিরতে বিলম্ব হলে সে তার আগের কক্ষে চলে যেত, আর হাসিল বাড়ি ফিরে তার অভিমানীকে নিজ কোলে তুলে চলে আসতো নিজ কক্ষে। এই অভিমান আর রাগ যেন তার প্রেগন্যান্সির নতুন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আজ অফিস থেকে ফিরে নিজ কক্ষে প্রবেশ করতেই হাসিল লক্ষ্য করলো জাদুয়ার অনুপস্থিতি। সে এক মুহূর্ত বিলম্ব না করে সরাসরি জাদুয়ার কক্ষের দরজা ঠেলে ঢুকতেই দেখতে পায় তার মহারানী রাগে ফুঁসতে ফুঁসতে ঘুমিয়ে পড়েছে। হাসিল মৃদু হাসি দিয়ে জাদুয়ার নিকট এগিয়ে গিয়ে কোনো শব্দ না করে আলতো হাতে কোলে তুলে নিয়ে এলো নিজের কক্ষে। বিছানায় শুইয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়লো হাসি মুখে। পরের দিন প্রভাতে জাদুয়া নেত্র মেলে নিজেকে হাসিলের পাশে আবিষ্কার করতে মুখটা অভিমানে ভারী করে বলল, আপনি আমাকে আবার নিয়ে এলেন কেন? জাদুয়ার প্রশ্নে হাসিল গম্ভীরভাবে জবাব দিল, আমি আনিনি, তোমার বাপের বাড়ির লোক তোমায় এখানে দিয়ে গেছে। জাদুয়া হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, বাপের বাড়ির লোক মানে? হাসিল মৃদু হাসি ফুটিয়ে বলে, তোমার আগের রুমটাই তো তোমার বাপের বাড়ি, রাগ হলে তো সেখানেই চলে যাও। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়ার কথা না বলে মলিন মুখে তাকিয়ে থাকতে হাসিল তার কপালে চুমু দিয়ে মৃদু হেসে বলল, আমার আব্বুর আম্মু আমার উপর কি খুব রাগ করেছে? কথাগুলো বলেই হাসিল উঠে জাদুয়ার নিকট এগিয়ে গিয়ে কান ধরে বলে, আচ্ছা সরি রানী সাহেবা, আর কখনো দেরি করে বাড়ি ফিরবো না। আর আপনি যদি ঝগড়া করতে চান, এই অধম সর্বদা আপনার হুকুম মতো ঝগড়া করবে আপনার সাথে। আপনি যতক্ষণ চান ততক্ষণ। এবার কি রাগ কমেছে? হাসিলের এহেন রূপে বলা কথায় জাদুয়া মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায় তার রাগ ভেঙেছে বলে। জাদুয়ার সম্মতি পেয়ে হাসিল তাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, আপনি আমার সম্রাজ্ঞিনী, যা প্রয়োজন হবে তা আমায় বলবেন প্লিজ, কিন্তু রাগ করে আর বাপের বাড়ি যাবেন না। হাসিলের কথায় জাদুয়া তার গলা চড়িয়ে উচ্চ স্বরে হেসে ওঠে। হাসিল অফিসের কাজে ব্যস্ত, এমন সময় তার ফোন বেজে উঠতে রিসিভ করার সাথে সাথে আয়েশা বেগম উদ্বিগ্ন কণ্ঠে বলে, হাসিল, তাড়াতাড়ি হসপিটালে চলে এসো, জাদুয়ার হঠাৎ ব্যথা উঠেছে। আয়েশা বেগমের কথায় হাসিল এক মুহূর্ত বিলম্ব না করে দিশেহারা হয়ে ছুটে আসে হসপিটাল। সেখানে পৌঁছেই দেখলো জাদুয়াকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ হাসিলের বক্ষে কেমন ভয় ও শঙ্কা দেখা দিল। সে হন্তদন্ত হয়ে জাদুয়ার নিকট পৌঁছয় এবং তার হাতটি ধরে ফেলে। চোখে ভয়ের ছাপ স্পষ্ট। জাদুয়া যন্ত্রণার মধ্যেও হাসিলকে দেখে আবেগে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, আমার খুব ভয় হচ্ছে। আমার কিছু হলে আপনি আমার সন্তানকে দেখে রাখবেন প্লিজ। জাদুয়ার এরূপ বাক্যে হাসিল ক্রোধান্বিত হয়ে জাদুয়াকে ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ ইউ ইডিয়েট, আর একবার এই ধরনের কথা বললে কোলে তুলে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসবো। হাসিলের ধমকে জাদুয়া আরো কান্না করে কষ্টজড়িত কণ্ঠে অভিমানে বলে ওঠে, এই সময়েও আপনি আমাকে এসব বলে ধমক দিচ্ছেন? আপনি আমার সাথে আর কখনো কথা বলবেন না। জাদুয়ার অভিমানে বলা কথায় হাসিল নরম হয়ে জাদুয়ার ললাটে চুম্বন করে বলে ওঠে, জাদুয়া
তুমি কি জানো তুমি আমার রুহ? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো বলো? রুহ ছাড়া কি কেউ জীবিত থাকে? হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া তার মুখ চেপে ধরে আবেগী হয়ে বলে ওঠে, এমন কথা বলবেন না প্লিজ। ইনশাল্লাহ আমরা সুস্থভাবে আপনার কাছে ফিরে আসবো। জাদুয়ার কথা শেষ হতেই দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। নর্মাল ডেলিভারিতে জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন সিজারিয়ান অপারেশনই নিরাপদ। পরিস্থিতি সুনিশ্চিত করতে তারা কোনো ঝুঁকি নিতে চান না। অপারেশন থিয়েটারের দরজার ধীরে ধীরে বন্ধ হয়ে গেলে হাসিলের হৃদয় আরো অস্থির হয়ে ওঠে। সে একবার উঠে রুমে তাকিয়ে সোজা একটা নীরব জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। হাসিলের নফল ইবাদতে ডুবে থাকার সময় ঠিক কতটা গড়িয়েছে তার কোনো হদিস নেই। একাগ্র চিত্তে সে জাদুয়ার সুস্থতার জন্য দুহাত তুলে প্রার্থনায় মগ্ন। তার প্রতিটি মিনতি যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষজন ও পরিবারের সকলে বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। তারা যেন প্রথমবারের মতো দেখছে সেই তাসাওয়ার আবরার হাসিলকে, যে নিজেকে এতদিন কঠোর হৃদয়হীন এক মানুষ বলে দাবি করত। তার চোখের কোণে চোপে থাকা নীরব জলবিন্দু আর প্রার্থনায় কাঁপতে থাকা ঠোঁট যেন বলে দিচ্ছে কঠিনতার আড়ালেও লুকিয়ে থাকা এক গভীর ভালোবাসার প্রেম গাথা। সময় কেটে গিয়ে যখন অপারেশন থিয়েটারের দরজা খুলল, তখন সবার নেত্র ছলকে উঠল। একটি ফুটফুটে নবজাতক শিশুকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল ডাক্তার দাঁড়িয়েছিলেন। তার গায়ে টাওয়েল মোড়ানো। পুরো পরিবেশ যেন উচ্ছ্বাসে ভরে উঠল। সবাই একে অপরকে তাকিয়ে দেখছিল, আনন্দের উচ্ছ্বাস তাদের মুখে স্পষ্ট। ডাক্তার সেই মুহূর্তে নিঃশব্দ আনন্দের মধ্যে দিয়ে বলল, আপনাদের ঘর আলোকিত করে এক জান্নাতের আগমন ঘটেছে। কই কন্যার পিতা কোথায়? ডাক্তারের কথায় সকলে আবেগপ্রবণ হয়ে এগিয়ে আসতে সুলতানা খান তার হাতে হাসিল জাদুয়ার ভালোবাসার প্রথম অংশকে কোলে তুলে চুম্বন দিয়ে ডক্টরের দিকে তাকাতেই ডক্টর বলে উঠলেন, চিন্তা করবেন না, মিসেস খানও ঠিক আছেন। ডক্টরের কথায় সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সাব্বির তৎক্ষণাৎ দৌড়ে যায় হাসিলের সালাতরত স্থানে। সেখানে গিয়ে সাব্বির উৎফুল্লিত কণ্ঠে বলে ওঠে, হাসিল, তুই কন্যা সন্তান, অর্থাৎ একখানা জান্নাতের মালিক হয়ে গিয়েছিস। সাব্বিরের কথায় সালাতে নিমগ্ন হাসিল কিছুটা নড়ে ওঠে, তবুও সালাত থামায় না। তখন সাব্বির ফের বলে ওঠে, হাসিল, জাদুয়াও সুস্থ আছে। এবারের কথায় হাসিলের মুখ দিয়ে কান্নার শব্দ বেরিয়ে আসে। অজরে চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রুকণা। সালাম ফিরিয়ে মনোজাত তুলে রবের নিকট অজরে কান্না করতে থাকে হাসিল। হাসিলের এহেন রূপে সাব্বিরের নেত্র দিয়েও গড়িয়ে পড়ে অশ্রুকণা। হাসিল ভাঙা ভাঙা পায়ে গিয়ে চায় তার জীবনে আগমনরত তার ভালোবাসার অংশের নিকট। সেখানে পৌঁছতেই সুলতানা খান হাসিলের কোলে তুলে দেয় তাদের অংশকে। কাপা কাপা হাতে হাসিল তুলে নেয় তার কন্যাকে, তাদের জান্নাতের অংশকে। কেটে গেছে 4টা বছর। আজ সুলতানা ভিলায় সকলে মিলে আয়োজন করেছে এক বিরাট বনভোজনের। সকলের উপস্থিতি থাকলেও হাসিলের অনুপস্থিতিতে রাগে বম হয়ে আছে তাদের একমাত্র আদরের কন্যা জান্নাতুল দীপ্তি। কন্যার এহেন হালাতে জাদুয়া ও অনুপায় হয়ে কল করে হাসিলের নিকট। হাসিল ফোন রিসিভ করেই বলে ওঠে, তা যে রানী সাহেবা আমার শেহজাদির নামে কি বিচার দিতে ফোন করেছেন? হাসিলের প্রশ্নে জাদুয়া বলে ওঠে, আপনার সবসময় কেন মনে হয় আমি শুধু ফোন দেই আপনার শেহজাদির নামে নালিশ জানাতে? জাদুয়ার এহেন অভিমান মিশ্রিত বাক্যে হাসিল হেসে দিয়ে বলে ওঠে, আচ্ছা, ভুল হয়েছে আমার। বলো, ফোন কেন দিয়েছো? হাসিলের প্রশ্নে জাদুয়া অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনার কন্যার রাগ হয়েছে আপনার প্রতি। সকলের মাঝে আপনাকে না দেখে সে কারোর সাথেই কথা বলবে না। তার একটাই কথা, আপনাকে চাই। জাদুয়ার বলে বাক্যে হাসিল কোনো কথা না বলে ফোন রেখে দেয়। জাদুয়া হাসিলের এহেন কর্মে তাকে আর কল না করে রাগে গটগট করে চলে যায় সকলের মাঝে। গার্ডেন এরিয়াতে যেখানে সকলে আড্ডারত অবস্থায় আছে, সেখানে যেতেই দীপ্তিকে স্নেহার কোলে দেখে জাদুয়ার রাগে ফুঁসতে বলে ওঠে, দীপ্তি, নামো ফুপির কোল থেকে। দেখছো তার কষ্ট হচ্ছে তোমায় নিতে, তবুও কেন উঠেছো তার কোলে? দীপ্তিকে কথাগুলো বলে জাদুয়া স্নেহার দিকে দৃষ্টি তাক করে বলে ওঠে, আর আপু, তোমারও 7 মাস চলছে, এ সময় ওকে কোলে নেওয়াটা উচিত হয়নি। জাদুয়ার কথায় সাব্বির সম্মুখে এসে বলে, আরে ভাবি, একটু ভালো করে এসব বুঝিয়ে দাও তোমার বোনকে। সে তো আমার কোনো কথাই শোনে না। আমি যদি বলি পূর্ব, সে বলে পশ্চিম। আমি যদি বলি না, সে বলে হ্যাঁ। অথচ দেখো, বিয়ের আগে বলেছিল আমার সব কথা শুনবে। সাব্বিরের কথায় স্নেহা সাব্বিরের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সাব্বির কথা থামিয়ে চুপ হয়ে যায়।
তখনই সুলতানা ভিলার মেইন ফটক দিয়ে হাসিলের গাড়ি ঢুকতেই দীপ্তি স্নেহার কোল থেকে দৌড়ে চলে যায় হাসিলের নিকট। গাড়ি থেকে বের হয়ে দীপ্তিকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে অধৈর্য জুড়ে হাসি দিয়ে হাত মেলে কোলে তুলে নেয় তার জান্নাতের টুকরোকে। বাবার কোলে উঠে নালিশ জানানোর ন্যায় দীপ্তি বলে ওঠে, পাপা তুমি কেন এখানে ছিলে না? মা আমাকে বকেছে। মেয়ের কথায় আহ্লাদে হাসিল মেয়ের দুগালে চুমু খেয়ে বলে ওঠে, মামুনি, এখন আমি এসে পড়েছি না, এখন দুজনে মিলে মাকে বকে দেব। হাসিলের বলা কথায় দীপ্তি মুখ টিপে উৎফুল্লিত হয়ে বলে ওঠে। আচ্ছা ঠিক আছে। বাবা মেয়ের এমন মুহূর্ত দেখে জাদুয়া মুখ ভেঙে বলে ওঠে। দেখা যাক কে কাকে বকে। জাদুয়ার এহেন অভিমান দেখে হাসিল হেসে এগিয়ে যায় তার নিকট। সকলে মিলে গোল হয়ে একসাথে বসে নানান খেলায় মেতে ওঠে। তৃপ্তি হাসিলের কোলে বসে আনন্দে উপভোগ করে সকল মুহূর্তগুলো। তখন স্নেহা জাদুয়াকে বলে ওঠে, জাদুয়া, একটা গান গানা প্লিজ। জাদুয়ার অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি ফুটিয়ে হাসিলের পানে তাকিয়ে খেয়ে ওঠে। आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे। তোমার নজর দৃষ্টি বুঝতে পেরেছে আমি তোমার ভালোবাসার যোগ্য। জাদুয়া এক লাইন গাইতেই হাসিল জাদুয়ার মুখে আঙ্গুল দিয়ে গেয়ে ওঠে। आने तू मेरे रात ले जाऊंगा सांसें चुरा के, दिल कह रहा है गुनहगार बन जा, बड़ा चैन है इन गुनाहों से आगे। मैं गुमशुदा सी रात हूँ, मेरी खुशनुमा सुबह तुम हो, मैं जो जी रहा हूँ, वजह तुम हो, वजह तुम हो। গান থামিয়ে হাসিল জাদুয়ার পানে তাকিয়ে মনে মনে বলে ওঠে, যে সত্য তোমায় আমার থেকে কেড়ে নেবে, থাক না সে সত্য রহস্যের বেড়াজারে বন্দী হয়ে, থাক না কিছু মৃত্যু অমীমাংসিত। এভাবেই পূর্ণতা পেয়েছে এক হৃদয়হীন পুরুষের প্রেমগাথা। সমাপ্ত।